সামনে রাখি আসছে আর তোমার নিজের ভাই নেই বলে তোমার মন খারাপ হচ্ছে। প্রতিবার রাখির সময় তোমার মন খারাপ থাকে কারণ তুমি কাউকে রাখি পরাতে পারো না। ওয়েল, তুমি হয়তো জানো না তুমিও রাখি পরাতে পারবে এমন কয়েকটা দেবতাকে যারা তোমার প্রোটেকশনের জন্য তোমার সাথে রয়েছে। শাস্ত্রে রয়েছে এমন 5 জন দেবতার কথা যাদের আমরা রাখি পরাতে পারি। 5 জন এমন দেবতা আছে যাদের রাখি পরালে তোমার হাত কখনো খালি থাকবে না। নাম্বার 1, ভগবান শ্রীকৃষ্ণ। মনে আছে দ্রৌপদীর কথা? শিশুপালকে বধ করার সময় যখন শ্রীকৃষ্ণের হাত কেটে গেছিল, সেই ভরা রাজসভায় কেউ ছিল না। তখন দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। আর সেই এক টুকরো শাড়ির ঋণ ভগবান কিভাবে মিটিয়েছিল তা আমরা হয়তো সবাই জানি। যখন পাণ্ডবরা পাশাখালায় হেরে যায়, দ্রৌপদীকে বাজি রাখার পর দ্রৌপদীও তাদের হাতছাড়া হয়। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় যখন সভার সবাই মাথা নিচু করে বসে থাকে, ঠিক সেই সময় ঘটে সেই চমৎকার ঘটনাটি। তাই তোমার যদি প্রোটেকশনের জন্য নিজস্ব ভাই না থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে রাখি পরিয়ে দেখতে পারো, সে সবসময় তোমার পাশে আছে। নাম্বার 2, হনুমানজি। হনুমানজি চিরকুমার, মানে তিনি কখনোই বিয়ে করেননি। তিনি প্রত্যেকটা মেয়েকে মা এবং বোন মনে করেন। নর্থ ইন্ডিয়া অনেক মেয়েরা আছে যারা হনুমানজিকে রাখি পরায়। তারা বিশ্বাস করে যে হনুমানজিকে ভাই বানালে যে কোনো বিপদে কোনো সিচুয়েশনে সবসময় তারা হনুমানজিকে পাশে পাবে। তাকে তো সংকট মোচন বলা হয়। তাই তুমিও চাইলে এই রাখিতে হনুমানজিকে রাখি পরিয়ে দেখতে পারো। নাম্বার 3, বরুণ দেব। রাখি পূর্ণিমার দিন মুম্বাইয়ের কোলি মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা সমুদ্রে নারকেল চড়ায়। তারা এটাকে নারিয়েল পূর্ণিমা বলে। এই দিনে সমুদ্রকে নারকেল অর্পণ করে বরুণ দেবের কাছে প্রার্থনা চাওয়া হয় সমুদ্র যেন শান্ত থাকে, নৌকা যেন নিরাপদে ফিরে আসে। সহজভাবে বলা যায় তারা বরুণ দেবকে আসলে রাখি পরায়। নাম্বার 4, বট গাছকে রাখি। আমাদের দাদুরা বলতো বট গাছ হলো পরিবারের বড় ভাই। বট গাছ সবাইকে ছায়া দেয়, আগলে রাখে, এমনকি শক্তভাবে দাঁড়িয়ে থাকে। বট গাছের ঝুড়ি দেখেছো? যেন হাজারটা হাত দিয়ে আমাদের জড়িয়ে ধরে আছে। এই রাখিতে যদি রাখি বাঁধার মতো কোনো হাত না পাও তাহলে বট গাছের ওই ঝুড়িতে গিয়েই বেঁধে আসো। নাম্বার 5, নিজেকেই নিজে রাখি পরাও। এটা আসলে সব থেকে গুরুত্বপূর্ণ। আমার ঠাকুমা বলতো যে মেয়ের কেউ থাকে না, তার জন্য সে নিজেই যথেষ্ট। নিজেকে রক্ষা করার জন্য আর কারোর কেন প্রয়োজন হবে? রাখির দিন আয়নার সামনে দাঁড়াও, নিজের ডান হাতে নিজেই একটি রাখি পরিয়ে বলো, আজ থেকে আমি নিজেকেই রক্ষা করব। আমি নিজেই নিজের ভাই এবং নিজের বোন। আরো একটি কথা, তুলসী গাছ। তুলসী গাছকে আমরা কেউ বোন বলি, তাই না? তুমি চাইলে তুলসী গাছকেও রাখি পরাতে পারো, কারণ তুলসী গাছ তো আমাদের বহু উপকারে আসে। তাই তোমার দিদি বা বোন না থাকলে একদমই মন খারাপ করো না। এই 5 জনের মধ্যে যাকে সব থেকে বেশি আপন মনে হবে তাকেই রাখি পরাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।